লম্ববৃত্তাকার চং যে চ্যাপ্টারটা শিখছি, এই লম্ববৃত্তাকার চং চ্যাপ্টার শেখার জন্য আমরা আগে বলেছিলাম কি দরকার, বৃত্ত শেখা, তাই তো? বৃত্তের কি কি জানি আমরা একটু আলোচনা করো। এই মাঝে যেটা বিন্দু থাকে এটাকে বলা হয় কেন্দ্র। কেন্দ্র থেকে পরিধি বরাবর যে দূরত্ব পাচ্ছি এটাকে কি বলা হয় বলো? ব্যাসার্ধ। এইটাকে আমরা কি দ্বারা সূচিত করি? ছোট হাতের আর দ্বারা। আর পুরাটাকে কি বলি? ব্যাস। ব্যাস। আর এইখানে আরেকটা জিনিস, যদি আমাদের দুটা ব্যাসার্ধ থাকতো, দুটা ব্যাসার্ধ মানে কেমন, একটা বহি ব্যাসার্ধ আর একটা অন্ত ব্যাসার্ধ। যেমন ধরো একটা গোল কিছু আছে, ধরো এটা রুটি বটে, এই রুটিটার এই ভিতর অংশটা কাটা আছে, তাহলে এর দুটা ব্যাসার্ধ পাবো না, একটা ভিতরের ব্যাসার্ধ আর একটা বাইরের ব্যাসার্ধ। এইরকম কখনো যদি হয় তখন আমরা কি করি, ভিতরেরটাকে ধরবো R1 বা R2 যেটাই হোক, আর একটাকে আমরা R2, মানে একটাকে 1 আর একটাকে 2, এইভাবে আমরা যদি মানে আলাদা রাখার জন্য, তাহলে এইটাকে ধরছি, ভিতরেরটাকে ধরছি R1, বাইরেরটাকে ধরছি R2। আমরা বাইরেরটাকেও R1 ধরতে পারি, ভিতরেরটাকে R2 ধরতে পারি। তাহলে তোমরা বলো, এই বৃত্তের ক্ষেত্রে দুটা জিনিস আমরা শিখেছিলাম, একটা ছিল ক্ষেত্রফল আর একটা ছিল পরিধি। তো ক্ষেত্রফলের সূত্র বলো তো, ভিতরের বৃত্তটার ক্ষেত্রফল কত আছে? ক্ষেত্রফলের সূত্র কি বটে? পাই। এটা যদি আর থাকে তাহলে আর এর স্কোয়ার, তাই তো? তাহলে বলো তো এই বাইরের এইটুকু অংশটার কত হবে যদি এইটা R1 হয় আর এইটা R2 হয়? তাহলে ক্ষেত্রফল কত হবে বলো? ক্ষেত্রফল দেখো পাই, দেখো একটু লক্ষ্য করো জিনিসটা। আমি বলছি ফার্স্টে আমরা বড়টার ক্ষেত্রফল বাইর করলি, বিযুক্ত ছোটটার ক্ষেত্রফল, মানে এইটুকুটা বাঁচবে কেন না? তাহলে এরকম কী করবো, তাহলে পাই R2 স্কোয়ার, R2 স্কোয়ার মাইনাস বলো, ভেরি গুড, পাই R1 স্কোয়ার। এইখানে কি কমন যাবে বলো? পাই কমন গেল, তাহলে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। এটা বোঝা গেছে? তাহলে এই ফর্মুলাটাতে যদি আমরা মানগুলো বসাই, তাহলে আমরা কার ক্ষেত্রফলটা পাবো? এই জায়গাটার পাবো না? আমাদের এই যে এই মানে এই ফর্মুলাটা প্রচুর ইউজ হবে এই চ্যাপ্টারে। সেটা কোথায় হবে বলো? ধরো একটা জলের পাইপের কথা যদি বলা হয়, এটা হচ্ছে জলের পাইপ, বুঝলে তো? তাহলে এই জলের পাইপে কতটা জল যাবে, তাহলে আমরা দেখব ভিতরের ব্যাসার্ধ যত আছে তার ভিতরটাই না জলটা আঁটবে। তাহলে এবারে ভিতরের ব্যাসার্ধটা আমরা কিভাবে পাবো? বা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে এটার মধ্যে কতটা প্লাস্টিক আছে, এটা কিসের বটে? প্লাস্টিকের। তাহলে এই পাইপটাই কতটা প্লাস্টিক পাবো, সেটা এইটা কীরকম, বাইরের যেটা ব্যাসার্ধ সেইটা নিয়ে একবার আমরা ওর এইটা বাইর করালি ক্ষেত্রফলটা, আর ভিতরেরটার ক্ষেত্রফলটা, আর উচ্চতাটা লাগে, ওইটা আমরা পরে শিখছি। এটা বুঝতে পারা গেছে সবার? তাহলে আমরা কি পালি এখান থেকে? ব্যাসার্ধটা যদি দেওয়া থাকে, বৃত্তের ক্ষেত্রে একটা খুব ভালো জিনিস আছে যে ব্যাসার্ধটা পালে আমরা সব কিছু বের করতে পারি তো? আর সেই বৃত্ত থেকেই তো আমরা লম্ববৃত্তাকার চোঙ পাচ্ছি। বলো, অনেকগুলা বৃত্তকে সাজায় নিয়েই পাওয়া গেছে না এটা? লম্ববৃত্তার চোঙটা আর অন্য কিছু বটে? অনেকগুলো বৃত্তকে পরপর যদি আমরা রাখিয়ে দিই, তাইলে তৈরি হয়ে যায় একটা লম্ববৃত্তাকার চোঙ। ঠিক আছে? তাহলে এটা আমরা ক্ষেত্রফলের পালি। আর পরিধিটা তো জানো, বলো 2 পাই আর, মানে যেটা ব্যাসার্ধ আছে সেটাকে আর বলছি। সমগ্র তলের ক্ষেত্রফল, এইটা একটা বটে আমাদের লম্ববৃত্তাকার চোঙ আছে। এই লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তল বলতে কটা তল পাচ্ছি বলো? এই একটা বক্রতল যেটা বড়টা, আর এই একটা, আর এই একটা। তাহলে এই দুটা তলের মধ্যে আমরা একটাকে ভূমি ধরতে পারি, এইটাকে কি ধরতে পারি? ভূমি। আর এইটা হচ্ছে বক্রতল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা।
বোঝা গেছে? আচ্ছা, এইটা যত থাকে এইটা ততই থাকে, আর এইটা বাইর করব, তাইলেই হবে। তাহলে এইবারে বলো, ফার্স্টে আমরা তাইলে পার্শ্বতলটাই বার করি। বলো পার্শ্বতলটা কত হবে? পাই, বলো 2 পাই আর এইচ, 2 পাই ইন্টু এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। এটা একটু ভাঙে লিখে দিছি, দেখো 2 পাই আর ইন্টু এইচ প্লাস পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। এইটার এটা কি লিখেছি না? 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, আর এটা 2 পাই আর স্কোয়ার মানে পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। এইটা আমাদের কার ক্ষেত্রফল পাবো? সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এই ফর্মুলাটা আমরা কীভাবে আসছে যদি এটা বুঝতে পারে যায় তাহলে আর মনে রাখতে অসুবিধা হবে না। দেখো এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ বটে, বটে তো? এই লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলে প্রথমে আমরা পাচ্ছি 2 পাই আর এইচ। এইটা জানবো যে কী করে এইটা হইল। তো 2 পাই আর এইচ এইটা বটে বক্রতলের ক্ষেত্রফল। কোন তলটা বটে? বক্রতলের ক্ষেত্রফল। তো এই বক্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা 2 পাই আর ইন্টু এইচ ব্যবহার করেছি। তো 2 পাই আরটা কার মানে কোন ফর্মুলাতে পাইছিলি বৃত্তের ক্ষেত্রে? পরিধি। তাহলে এইটা বটে না পরিধি। আর বক্রতলের ক্ষেত্রফল পাতে আমাদের যত এইটা লম্বা হবে তত এইটা বেশি হবে কেন নেই? আমাদের এইটাতে যতটা ক্ষেত্রফল পাবো বক্রতলটা, এইটাতে বলো তার থেকে বেশি ক্ষেত্রফল পাবো কি নেই? আর যদি এর থেকেও বড় নিই আমরা, এত বড়, তাহলে আরও বেশি ক্ষেত্রফল হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এইগুলার যেহেতু আমাদের এই পরিধিটা সেম আছে, এই দুটার ক্ষেত্রে কি আছে? পরিধিটা সেম আছে। তাহলে আমরা কি করছি? পরিধি গুণিত উচ্চতা, পরিধি গুণিত উচ্চতা। এবারে যদি এর থেকে মোটা থাকতো তাতে ওইটাই হইতো পরিধি গুণিত উচ্চতা। যে কোনো থাকুক পরিধি গুণিত উচ্চতা। আমরা এখন কী বার করাচ্ছি? বক্রতলের ক্ষেত্রফলটা আগে। তো কি বলা হয়েছে? পরিধি গুণিত উচ্চতা। যদি একটু জানতে চাও তাহলে এই জায়গাটাও দেখে নাও, পরিধি ইন্টু উচ্চতা কেনে হইল। জানতে চাও? দেখো পরিধি ইন্টু উচ্চতা মানে হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল। এইটাকে যদি আমরা মাঝে মাঝে কাইটে দিই তাহলে দেখো না একটা আমাদের আয়তক্ষেত্র মতো এসে গেল কি নি? আইল না আয়তক্ষেত্র মতো? তো দেখো না এই পরিধি যেটা ছিল, পরিধি যেটা ছিল সেইটা একদিকটা হচ্ছে, আর উচ্চতা যেটা ছিল সেটা আরেক দিকটা বটে। দেখো লক্ষ্য করো, এটা এখন গোল আছে, এটাকে আমরা ধরছি এখন পরিধি, আর এটা হচ্ছে উচ্চতা। কিন্তু এইটাকে যখন আমরা কাইটে দিচ্ছি তখন এইটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বটে? এই দিকটা গুণিত এই দিকটা, এই দিকটা গুণিত এই দিকটা, যেটাকে আমরা বলি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো বৃত্তের ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের এই দৈর্ঘ্য প্রস্থটা একটা পরিধিয়ে ভাগ হয়ে আছে আর একটা উচ্চতায় হয়ে আছে। বুঝা গেছে? তাহলে সেই জন্যই লেখা হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ। 2 পাই আর মানে সেই পরিধিটা, এইটা বটে না, আর ইন্টু এইচ মানে এইটা। তাহলে যে কোনো একটা সিলিন্ডার, যে কোনো একটা যদি লম্ববৃত্তাকার চোঙ থাকে, তার পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমির পরিধি গুণিত উচ্চতা। এবারে যত বেশি উঁচু হবে তত বেশি হবে, পরিধিটা যদি বেশি হয় তাহলেও বেশি হবে। এটা মনে থাকবে, ঠিক? এরপর তাহলে এত দূর কারো আর সমস্যা নাই আশা করি। এরপর আমরা বলছি এর দুটা তো তল আছে, এই দিকে আর এই দিকে, আবার এইটা তো বের করালি, এইটা আর এইটা। তো একটা জিনিস আমরা দেখছি, এইটা যতটা থাকছে এইটা ততটাই থাকছে। তো এইটা যত থাকছে এইটা যদি ততই থাকে তাহলে পাই আর স্কোয়ার, এইটার ক্ষেত্রফলের সূত্র কি বটে?
এটা তো একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার, আর এদিকের জন্য আরেকবার লিখছি পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার মানে 2 পাই আর স্কোয়ার হইল কি নি? হয়েছে? এতদূর ক্লিয়ার হয়েছে সবার? তাইলে এবারে তোমরা বলো, এটা ছিল 2 পাই আর এইচ প্লাস এই পাই আর স্কোয়ার মানে লিখছি 2 পাই আর স্কোয়ার। কী কী কমন আছে বলো? 2 আর পাইটা আছে কমন, এখানে 2 পাই কমন আছে। টু পাই আর আছে, হ্যাঁ এইখানে একটা এইচ বাঁচছিল আর এইখানে একটা আর বাঁচছিল, এরকম লিখতে পারি আমরা। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র পালি 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। একটু তাইলে প্রয়োগেরগুলো লক্ষ্য করে নাও। দেখো, প্রয়োগ একে বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, মানে আর এর মানটা কত দেওয়া আছে? 12 সেমি। আর এর নয়, ব্যাস বলেছে, বলো ব্যাস। তাইলে ব্যাসার্ধটা হবে আমাদের কত? 12/2 মানে 6 সেমি। আর কি বলা হয়েছে বলো? উচ্চতা 21 সেমি। এইচের মানটা বলা হয়েছে 21 সেমি। 21 সেমি হলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? তো পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এইটুকুটা 2 পাই আর এইচ। তাহলে 2 এর জায়গায় 2, পাইয়ের জায়গায় 22/7 আর এইচের জায়গায় 2 পাই আর। আর এর মানটা বসায় লিয়ে যাক 6 আর এইচের মানটা হচ্ছে 21। 3 7 21, আর তো কিছু নাই, তাহলে এবারে গুণ করলেই হোক 44 3 6 18 কত আছে? 92। একটু ভাষাটা লিখে দিবে যে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে আছে 12/6 সমান 6 সেমি, আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 2 পাই আর এইচ। 2 পাই আর এইচের মানটা বসায় কাটাকাটি পারা যাবে কেন? এরপর যদি আমাদেরকে অন্য কিছু জিজ্ঞেস করে, যেমন একটা যে চোঙের ভূমির পরিধি দিয়ে আছে 44 মিটার। দেখো পরিধি দিয়ে আছে কত? 44 মিটার। এইখান থেকে আর এর মানটা বার করতে পারবে না? নাই কি বটে? পরিধি সূত্র 2 পাই আর সমান কত দিয়ে আছে? 44। এইখান থেকে আর মানে 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আরটা আর এই রেখে দাও সমান হইল 44। তাহলে এইখান থেকে আর এর মানটা বার করা যাবে তো? আর কে দিকে রাখবে? বাকি সবকে কোথায় নিয়ে যাবে? ডান দিকে। আর উচ্চতা দিয়ে আছে 14 মিটার। পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে পারবে না? নেই পারা যাবে তো? এটা হোম টাস্ক থাকবে। হ্যাঁ হলে সবাই হ্যাঁ বলো, ঠিক আছে। প্রয়োগ 5-এর 2-টাতে বলা হয়েছিল কি? আবার পাত্রটি যদি 2 মুখ বন্ধ হতো তবে সমগ্র তলের ক্ষেত্রফল কত হতো হিসেব করে লিখি। তাহলে দুদিকে হলে আর কি বাড়তো? শুধুমাত্র আর একটা ভূমি বাড়তো। ওই একটা ভূমিতে যা ছিল আর একটা ভূমি বাড়তো, মানে তখন ওইটা কি করবে? 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল, ওইখান থেকে ক্যালকুলেশন করে এইচের মানটা পাবো। পারা যাবে?